আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সালাম। আমরা আমাদের জীবনে আমরা সালামের প্রচলন আমরা কতটুকু করছি। আমরা আমাদের ছেলে সন্তান, আমাদের নাতি নাতনি যারা রয়েছেন তাদেরকে আমরা সালামের এই প্রচলন কতটুকু শেখাচ্ছি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় সালামের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করে গিয়েছেন। এই সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বেশি বেশি দিতে বলেছেন। এবং সালাম হচ্ছে আপনার সৌজন্যতার একটি উত্তম মাধ্যম। আপনি কারো সাথে অপরিচিত, এই অপরিচিত লোকটির সাথে আপনি যখন সালাম বিনিময় করে শুরু করবেন, তখন সুন্দর একটি আপনার আলাপচারিতা শুরু হওয়ার জন্য সুন্দর একটি মাধ্যম হচ্ছে সালাম। আপনি সালামকে আপনার আশেপাশে আপনার এলাকায় যারা রয়েছে, যখন আপনি সালামের প্রচলন করবেন, এলাকায় শিষ্টাচার সুন্দর হবে, এলাকায় বড়দের প্রতি ছোটদের যে সম্মানবোধ সেটি বজায় থাকবে এই যে সালামের মাধ্যমে। ছোটরা যদি বড়দেরকে সালাম বিনিময় না করে, দেখা যায় সমাজের মধ্যে একে অপরের মধ্যে অনেক সময় হানাহানি দেখা যায় এবং এটিকে সভ্য সমাজের মধ্যে তারা পড়ে না, তারা অসভ্য হয়ে যায়। তারা এমনই যারা অনেক সময় ছোটরা বড়দেরকে সম্মান করে না। এই সম্মানের মাধ্যমটি হচ্ছে, প্রথম মাধ্যম হচ্ছে সালাম। আপনারা সালামের বেশি বেশি করে প্রচলন করবেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসে মুবারাকায় এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম। তিরমিজি শরীফের হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন, কথাবার্তার পূর্বেই সালাম বিনিময় করতে হয়, সালাম দিতে হয়। তাই আমরা যাতে এই সালামকে যাতে আমাদের জীবনের একটি অংশ করে নিতে পারি, আমরা যাতে ছোটরা যারা রয়েছেন, যারা ছাত্রছাত্রী সমাজের মধ্যে, আপনার ঘরের মধ্যে, তাদেরকে যাতে এই সালাম বিনিময় যাতে আমরা প্রশিক্ষণ দিতে পারি, শিক্ষা দিতে পারি, যাতে সালামের প্রচলন যাতে আমাদের সমাজ থেকে যাতে দুর্বৃত হয়ে না যায়, সালামের যে শিষ্টাচারিতা রয়েছে সেটি যেন চলে না যায় আমাদের সমাজ থেকে। আমাদেরকে সেই দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের কর্মগুলো, আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে বলে গিয়েছেন যে সালামের বিনিময় করতে, সালামের প্রচলন ঘটাতে, আমরা যাতে একে অপরকে যাতে আমরা সালাম দিই, আমরা যাতে একে অপরকে সালাম দিই এবং সালামের শিক্ষা যাতে আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করি, এলাকার মধ্যে যাতে আমরা বাস্তবায়ন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।